এটা কি লাগিয়েছো মাথায়? টাকা কারণ আজকেই আমি সকালবেলা আমি 5,000 টাকা চেয়ে এসেছি ফোন কিনবো বলে, তো ওই মার্টনি খেপে আছে। দেখবে তো আজকে একটা ভিডিও দিয়েছে, দেখবে ওইটা, তারপরে দেখবে অয়ন কি করেছে ওর মধ্যে, দেখবে। আমি সন্ধ্যাবেলা ফোন করে বললাম যে কাকিমা তুমি ব্লগ তো দেখো প্রত্যেকদিন দাদা, বলে হ্যাঁ দেখি, বলে আজকের ব্লগটা দেখো না, অয়ন বারণ করেছে। তোমার ঝোল কবে তো রান্না হলো? আমি কাতলা না, তোমার মাথায় বড়। তুমি কি রুই? হ্যাঁ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ডে অ্যান্ড নিউ ব্লগ। এখন মেয়েকে তো বাসে উঠিয়ে দিয়ে চলে এসেছি, ছাতু খেয়ে যাবো একটুখানি জিমে। কালকে কমেন্ট বক্সে দেখলাম, কালকের ব্লগে অর্ক একটা কমেন্ট করেছো যে মা দুর্গা কবে আসছে। দুটো উত্তর হয়, একটা তোমাকে লিখেছি যে মা আসতে আরও 70 দিন মতো বাকি। তবে তোমার মিনিং যেটা ছিল না সেটা আমি বুঝতে পেরেছি। বৌদিও হাসছে পিছনে শুনে। বলেছিল আমাদের এই মাসের শেষের দিকে দেবে, তো তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথাবার্তা চলছে, বলছে কাজ এগোচ্ছে। এখনও পর্যন্ত পিকচার কিছু দেখিনি, বাট লেটস সি কী করে, কবে দেয়, কী বৃত্তান্ত সবই জানতে পারবে, জানাবো। আর সেটা যে আবার একটা ট্রিপ হতে চলেছে ছোটো করে, সেটা তো বুঝতেই পারছো, আর সেই কারণে তুমি জিজ্ঞেস করেছো সেটাও বুঝতে পেরেছি আরও। ঠিক আছে, দেখা যাক কবে কমপ্লিট করে দেয়। আমি ইচ্ছা করেই বলেছি যে খুব তাড়াহুড়ো করবেন না, আমার কাজটা যেন খুব সুন্দর হয়, যত্ন করে দয়া করে ভালো করে কাজটা কমপ্লিট করবেন, এটাই মেন মোটিভ, আর কিছু না। চলো দেখা যাক, এখন বেরোই 8:15 জিমে। প্রায় 10টা বাজে, কমপ্লিট, বেরোচ্ছি। প্রসাদ আবার কিসব রাখবে? ও চলে এসছে মুসলি আর দই। 2:25 বাজে, ঝটপট লাঞ্চটা সেরে নেবো। মাছের ঝোল, উচ্ছে আলু সেদ্ধ খেয়ে সিধা যাবো অফিস। আজ একটু তাড়াতাড়ি, বৃহস্পতিবার। এটা কি লাগিয়েছো মাথায়? টাকা 3টে বাজে, মেয়ে ছুটি হয়ে যাবে, চলে এসছে। ওই আছে মিনিট 10 লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। চলো, আলটিমেটলি 3টে বাজে, রিমাও বেরোবে, মেয়েকে আনতে যাবে, আমি সিধা বেরোই। একটু চাপ আছে বলছে ওদিকে। প্রায় 8:30 মতো বাজে, এসছি 3:20 নাগাদ। তারপর থেকে আজকে একটু প্রেশার ছিল, আমাকেই পাঠানো জব ছিল, সেগুলোকেও হ্যান্ডেল করতে হচ্ছিল, সেই কারণে এতক্ষণ মুখ তুলতেও পারিনি, সময়ও দিতে পারিনি। কালকের ব্লগটা যারা দেখেছো, অয়নের যে স্পেশাল ট্রিটমেন্টটা বেচারা এরপরে হবে ভেবেই আমরা একটুখানি দুঃখ পাচ্ছি, কিন্তু সত্যি তো সত্যি করে বলতে হয় না, কিছু করার তো থাকে না। আর যা ও নিজে মুখে স্বীকার করেছে সেটা তো বলতেই লাগে। কাজেই চিন্তা হচ্ছে এই, কালকের ব্লগটা দেখে মা তো হয়তো দেখে নেবে বা দেখবে, লালটুকে বলেছি ফোন করে বলে দিতে। ওই বেচারা এর পরে বাড়ি ঢুকতে পারবে কি না সেটা যথেষ্ট সন্দেহ আছে, কারণ ও খুব টেনশনে আছে। এই সকালবেলা এসেই বলেছে বাড়িতে ব্লগটা যদি বাড়িতে দেখে আমার কপালে খুব দুঃখ আছে, কারণ আজকেই আবার সকালবেলা আমি 5,000 টাকা চেয়ে এসেছি ফোন কিনবো বলে, তো ওই মার্টনি খেপে আছে। তারপরে যদি এরকম একটা ব্লগ যায়, মানে 16 কলা পুরো পূর্ণ হয়ে যাবে আর কি। তো লেটস সি রিয়াকশন কী হয়, আমরা ওয়েট করছি। আপনারাও কমেন্ট করে জানাবেন প্লিজ। সেটা কিন্তু ফোন করছে সত্যি সত্যি, এখন মাকে ফোন করে বলছি। হ্যালো কাকিমা, হ্যাঁ অয়ন ফোন করেছিল তোমার? আচ্ছা, আমি দাদার ব্লগ দেখো তুমি? হ্যাঁ দেখবে তো আজকে একটা ভিডিও দিয়েছে, দেখবে ওইটা, তারপরে দেখবে অয়ন কি করেছে ওর মধ্যে, দেখবে। হ্যাঁ তোমার নামে কি বলেছে দেখবে ভিডিও। 9:15 বাজে, হ্যাঁ বাড়ি যাওয়ার নাম করছে না জি, বাড়ি যাওয়ার নামই করছে না, বলছে বাড়ি গেলেই তো কি যে জুটবে আমার, বুঝতে পারছি না মাজা নেবে। কি যেন বললো রাতেবেলা কি খাবে বলছিল? রাতেবেলা বলছে কাবলি ছোলা আর লুচি দিয়ে খাবে, মাকে বলবে বলেছিল এই বাড়ি থেকে। হ্যাঁ তারপরে তুই তো জল ঢেলে আলু ভাতে করে দিয়েছিস, পুরো নুন ছাড়া খেতে হবে, শুধু শুধু ভাত, এটাই তো মনে হচ্ছে। কারণটা কি? কারণটাই কালকে ব্লগটা সবাই মনে হয় দেখেছে, বুঝতে পারবে একটু হলো, এটাই কারণ ওটাই, মানে 20% রান্না পারে না বলেছি, এটাই। আবার রিপিটেশন। তো কালকে বিয়ে বাড়ি আছে না তোর? হ্যাঁ বিয়ে বাড়ি তো আছে, ওই বিয়ে বাড়ি ভালো করে খেয়ে দিয়ে নিস 2-3 দিনের জন্য স্টক। হ্যাঁ না তো ওই আয়েসে খেতে হবে, নাহলে তারায় তো কোনো রাস্তা নেই তো। তারাও ছুটু আয়সো ছেড়ে দাও, তারা ছুটু না, রাস্তার ফুটপাথ সমুদ্র খেতে হবে, অবস্থায় করে দিয়েছি।
770 টাকা প্যান্ট কিনে নিয়ে এসছে সন্ধ্যাবেলায়। আমার ভাগ্য বলো বাবা যে প্যান্টটা কিনে নিয়ে এসছে। ব্লগটা আজকে বেরিয়েছে, যদি আজকে তাহলে প্যান্টটা আসতো না। প্যান্টটা আসতো না, প্যান্টটাও ছিঁড়ে দিত প্যান্টটা ছেড়ে দিত। পিটিয়ে। চল চল বাড়ি যাই। চল চল, চলো চলো চলো। তোর মোবাইল ভিডিও করি। ও ছেলে আবার মোবাইল কিনবে বলে 5,000 টাকা মার্কায় চেয়ে এসেছিলি না? হুম। কি ফোন দেখছিলি? দেখছিলাম ওপো নেওয়ার ইচ্ছে ছিল, হ্যাঁ কিন্তু ওপোর ভালো লাগলো না তেমন। হ্যাঁ ওপরে যেটা আমার বাজেট যেটা আছে, উপর উপরে আমার বাজেট যেটা আছে বাজেটের ওপরে বেরিয়ে যাচ্ছে সেই ফোনটা আমি দেখেছি। নিউ মডেল। যাই অত কথা ছাড়, তুই কোনটা নিচ্ছিস? আমার তো ভিভোটাই খুব পছন্দ হয়েছে। হ্যাঁ সবকিছুতে জল ঢেলে দিয়েছে। খালি- আমি কি বলেছি? আমি বলেছি কাকিমা হ্যাঁ, তুমি ব্লগ দেখো তো দাদার প্রত্যেক সেটা দিন। কখন বলেছিস? আমি সন্ধ্যাবেলা ফোন করে বললাম যে কাকিমা তুমি ব্লগ তো দেখো প্রত্যেকদিন দাদার? বলে হ্যাঁ দেখি। তাহলে আজকের ব্লগটা দেখো না, অয়ন বারণ করেছে, এইটুকু বলে। সেটা কখন বলেছিস? ও তো ভালোই বললাম আমি যে দেখবে না আজকে। সেটা কখন বলেছিস? মা যেন কি বললো ওকে? মা বললো এই তুই আমার নামে কি বলেছিস? আয় বাড়ি আয়, তোর হচ্ছে আয়। আয়, এরম ভাবে ডাকছে। এমন ভাবে ডাকছে ওরা যে কি ওরা একটু বেশি মানে যেতে বলতে ইচ্ছা ভালো করছে লাগছে না। না। যেতে ইচ্ছা করছে না। আয় আয়, এরম ভাবে ডাকছে, আমি কি করতে পারি? ভয়টার বলে কিছু নেই। চল চল মাঝে মধ্যেই ভাবি গাড়িটাকে একটুখানি স্টার্ট ফার্ট করবো, একটু এগিয়ে পিছিয়ে রাখবো, ভুলেই যাই। যখন নিচে নামি তখন দেখে মনে পড়ে আর চাবিটা আনতে ভুলে যাই। গাড়িটা কয়টা কাজও বাকি আছে সেটাও করানো হয়ে উঠছে না, কবে করাবো জানি না। দেখি 10:30 বাজে, প্রতিদিনই লেট হয়ে যাচ্ছে। মামনি ব্যস্ত মেয়ের খাতা চেক করতে। আজকে বৃহস্পতিবার, পুজোয় দেওয়া প্রসাদে মিষ্টি। আহা খেয়ে নি, বৃহস্পতিবার লক্ষ্মীবারে পুজো দেওয়া প্রসাদ। 11:20 বাজে, বসে যাবো রাতের ডিনারে। বৌদি কি মেনু আজকে? মা ওষুধগুলো আনতে বললে ভুলে গেলাম যে, একবার মনে করে দিল না তো? মেয়ে বললো অত পরে তারপরে বলে ফেলে। গন্ডগোল করে ফেললাম পুরো আজকে। ধুর, কি যেটা ভাবতে ভাবতে একটা টেনশনে ছিলাম মানে আর কি। বলো মেনুই বলো। ডাল পাঁপড় ভাজা মাছের ঝাল ডাল পাঁপড় ভাজা আর মাছের ঝাল। কি মাছ ছিল গো এটা? কাতলা। তোমার ঝোল কবে তো রান্না হলো? আমি কাতলা না, তোমার মাথায় বড়। ও তুমি কি রুই? হ্যাঁ ওদিকে তাকালাম না, ওই মাছ বল। ওই মাছের দিকে তাকালাম না। কি? না কিছু না, আমি বলছি এটা তোমার মাছের ঝোল কি করে হলো? বলছি আমি কাতলা নয়, তুমি কাতলা, উনি নাকি রুই ছোট মাথা। প্রচণ্ড দেরি হয়ে গেছে। হে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল বাজে এখন 9:30। মেয়েকে স্কুলে বাসে তো উঠিয়ে দেওয়া হয়েছে, সেই ডিউটি শেষ। আজকে শুক্রবার, ভেবেছিলাম একটুখানি জিমে যাব, জিম থেকে ফিরে কিছু পার্সোনাল কাজ আছে সেগুলো শেষ করব। বিকেলবেলা আজকে একটু অ্যাডভোকেটের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল আমাদের সাউথ কলকাতায় কোথাও একটা জায়গায়। কিন্তু এখন প্রবলেম হয়ে গেল এই, কালকে জয় এমনি অলরেডি বলে রেখেছিলো আজকে ওর আবার বাবার ডেথ সার্টিফিকেট নিয়ে কিছু একটা ইস্যু হয়েছে, সেই জন্য হসপিটালে ওকে আরেকবার যেতে হবে আজকে। সেই কারণে মেবি সকালবেলা একটু আসতে লেট হতে পারে। ইন দ্য মিন টাইম ছুটকিটা ফোন করে বলছে দাদা আমার জ্বর হয়ে গেল। এদিকে আবার বিকেলবেলা 5:30-6টার সময় অয়ন বিয়েবাড়ির জন্য আগে থেকে অ্যাপ্লিকেশন করে রেখে দিয়েছে, বিয়েবাড়ির জন্য ওকে ছাড়তে হবে। মানে যেগুলো উৎপাত যখন আসে সব কটা একসঙ্গে আসে, একটা আসবে না, একটা দেরি করবে, একটা চলে যাবে। মাঝখানে আমি গেলাম ফেসে। বিকেলবেলা 5:30 নাগাদ একবার যাওয়ার ছিল, কী করবো জানি না। চলো সে উৎপাত চলবে। আজকে সমস্ত সকালে অন্য প্ল্যানিং আপাতত ক্যান্সেল করছি, রেডি হব, খেয়ে দিয়ে তাড়াতাড়ি অফিসে যাব। 10:40 বেজে গেছে, তাও বসে গেছি খেতে। আজকে ভাত, প্লেন ডাল আর অমলেট। সিধা এখন দৌড়াবো, প্রচুর তাড়ায় আছি। 11টা বাজে, বেরোতে যাব। আর এরকম ঝড়ের মতো হাওয়া আর জোর বৃষ্টি। বৃষ্টিতে যত না জোর হচ্ছে তার থেকে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। গাছপালাগুলো নড়ছে দেখো, হাওয়ার শব্দ শুনতে পাচ্ছ? বাপ রে বাপ। দেখি না থামলে তো বেরোতে পারছি না। জয় এখনো ঢোকেনি,
ছুটকি তো আসবে না এখনো, দুশ্চিন্তা। প্রায় 11:15 বাজলো, ফাইনালি বৃষ্টিটা তো থেমেছে, বাট ঝোড়ো হাওয়াটা কম বেশি এখনও দিচ্ছে, মাঝে মধ্যেই আবার মেঘলা হাওয়া দিচ্ছে। অনেকক্ষণ ধরেই রেডি হয়ে বসে আছি, বৃষ্টির জন্য ওয়েট করছিলাম। সিধা যাই, জয় এখনও ঢোকেনি, 11:15 বাজে। চলো আলটিমেটলি 9:30 বাজে, আজকের মতো যুদ্ধ সমাপ্ত করলাম। মেয়েটা যেহেতু আসেনি সকাল থেকে, আমাকে ওখানে ডিউটি দিতে হয়েছে, আর আমি বসলে কাজের চাপ অটোমেটিক একটু বেড়েও যায়। আমি বাড়াই না, আমাকে দেখে কাজ বেড়ে যায়। ওগুলো শর্ট আউট করতে হলো, ছাড়তে হলো, বেশ কিছু লোকের প্রবলেম ছিল, সেগুলোকে শর্ট আউট করে মতো কথা নামিয়ে দেওয়া হয়েছে আলটিমেটলি। তারপরে একটু এই ঘরে এসেছি, বিল টিল করার ইচ্ছা ছিল, বাট আর মানে শরীর দিচ্ছে না। বেরোবো, কারণ কালকেও নিয়ে যেতে মেয়ের ওষুধ আর মায়ের ওষুধ ভুলে গেছি। আজকে অবশ্যই ওষুধগুলো আগে নেব, তারপর বাড়ি যাবো। 10:40 বাজলো, অনেক খুঁজে পেতেও লাস্টে মেয়ের কাপ সিরাপটা পেলাম না। রিমার একটা ওষুধ ছিল, সেটা পেয়ে গেছি। 11:30 বেজে গেল, খেতে বসবো। ওদে রাতে যায় ডিমকেই, ডাল, আলু সেদ্ধ, ডাল তো দেখতে পাচ্ছি, আলু সেদ্ধ দেখতে পাচ্ছি, আর ভেটকি মাছ। ভেটকি মাছ, সাস। চলো, বাজে রাত্রির 1টা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এবার একজন সিনিয়র উকিলের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল, বাট কাজের প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দেখতেই পেলে আমি বেরোতে পারিনি। তাই কারণ ছুটকি আসেনি, আর তার মধ্যে আমি যখন কাজে বসেছি, আমি আগেও বললাম যে আমি বসা মানে লোকে ঘিরে ধরে, তাই হলো লিটারেলি। যতক্ষণ ছিলাম লোকজন ভর্তি হয়েছিল, 7টা সাড়ে 7টা অবধি পুরো লক ছিলাম, প্যাকড আপ ছিলাম। ওই কারণে আজ যাওয়া হয়নি, নেক্সট একদিন দেখছি। আর এদিকে কালকে ব্লগটা দেখে অয়ন কিন্তু বাড়িতে ডান্ডা পেটা খেয়েছে মার কাছে। মা ওকে ডান্ডা দিয়ে নাকি পিটিয়েছে, ব্যথাও ছিল নাকি বলে। ঢপ দিচ্ছে না সত্যি কথা জানি না, তবে ঝাড় একটা খেয়েছে, এটুকু বোঝা গেল। আগামীকালও মেয়েটা আসবে না, ফোন করেছিল শুনতে পেলে একটু আগে, দাদা কালকেও যেতে পারবো না, জ্বর আসছে, আমি একবার সোমবারে যাবো। তার মানে কালকেও আমি গেলাম লক হয়ে। এদিকে সকালবেলা কালকে একবার ইচ্ছা তো আছে সকাল সকাল রাইফেল ক্লাবে একবার যাই, কারণ সত্যি কথা বলতে আগস্ট মাসে যদি কম্পিটিশানে সত্যি নামতে হয় বা নাম দিতে হয়, তাহলে আরেকটু বেশি প্র্যাকটিস দরকার, খুব নাহলে প্রবলেম হয়ে যাচ্ছে। প্র্যাকটিসটা একদমই হচ্ছে না, সপ্তাহে একটা দিন করে প্র্যাকটিস করে কোনো রকম ডিসেন্ট স্কোর করার কোনো আশা আমি অন্তত দেখতে পাচ্ছি না। তাই জন্য ইচ্ছা তো ছিল এন্টায়ার জুলাই মাসটা যাব, এখনও পর্যন্ত যেতে পারিনি এই সপ্তাহ অবধি। দেখি আগামীকাল যেতে পারি কি না। চলো, এই আশা নিয়ে আপাতত ভিডিওটাকে এখানেই শেষ করবো। ফের দেখা হবে কালকে একটা নতুন দিন, নতুন ব্লগে। টিল দেন সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আগামী দিনে নতুন কিছু অবশ্যই তোমাদের জন্য ওয়েট করছে, তার জন্য টিল দেন